তাড়াতাড়ি ফিতনার কথা, ওইটা হয়ে গেছে। হুজুর বলেছেন হাজ্জাজে আগুন বেরোবে, ওটা হয়ে গেছে। হুজুর বলেছেন কিয়ামতের নৈকট্য, কিয়ামতের সময়, কিয়ামতের কাছাকাছিতে যা যা ঘটনা ঘটবে। হুজুর বলেছেন মদের অনেক রকম নাম হবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছে গান বাজনা বেড়ে যাবে, এ নবীর উম্মত উম্মতিরা এত পরিমাণ হয়ে গিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছেন তাড়াতাড়ি ফিতনার কথা, ওইটা হয়ে গেছে। হুজুর বলেছেন হাজ্জাজে আগুন বেরোবে, ওটা হয়ে গেছে। হুজুর বলেছেন কিয়ামতের নৈকট্য, কিয়ামতের সময়, কিয়ামতের কাছাকাছিতে যা যা ঘটনা ঘটবে। হুজুর বলেছেন মদের অনেক রকম নাম হবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছে গান বাজনা বেড়ে যাবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছে মেয়ে ছেলেরা গান গাইবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছেন হ্যাঁ মসজিদে ঝগড়া হবে, মসজিদে মারামারি হবে, হয়ে গেছে মুসলমান। এই রকম করে হুজুর বলেছেন সত্যকে মিথ্যে করে দেখানো হবে, মিথ্যেকে সত্য করে দেখানো হবে, হয়ে গেছে। ছেলেরা বাপ মায়ের অবাধ্য হবে, হয়ে গেছে। ছেলেরা গোপন কথা আর বন্ধুদের করে শোনাবে, বাপ মাকে শোনাবে না, হয়ে গেছে। ছেলেরা কি করবে, এরকম স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না, হয়ে গেছে। রাসূলুল্লাহ যা যা বলেছে হয়ে গেছে। হুজুর আমার বলে দিয়ে গেছেন আখিরি জামানাতে খুরাসান বলে একটা জায়গা আছে। খুরাসান কোন জায়গাটা? বর্তমান আফগানিস্তান, পাকিস্তান আর এইদিকে ইরানের কিছু অংশ, এটাকে খুরাসান বলা হয়। ওই খুরাসানে মুসলিম হুকুমত তৈরি হবে, মুসলমান হয়ে যাচ্ছে। ওই মুসলিম হুকুমত কোথায় হবে? ওই মুসলিম হুকুমত যখন তৈরি হয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের পরচমের তলা থেকে, এই জায়গা থেকে, এই খুরাসান থেকে তারা মুসলমানরা যে হযরতে ইমাম মেহেদীর পরচমের তলায় জড়া হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম ওখান থেকে চলে যাবে কোথাও, ওখান থেকে হুজুর আবার কুস্তুনতুনিয়া বলে একটা জায়গা আছে, রোমের কুস্তুনতুনিয়া। ওই কুস্তুনতুনিয়া ফাতহ করবে। কুস্তুনতুনিয়া ফাতহ করার সঙ্গে সঙ্গে খবর পাওয়া যাবে দাজ্জাল বেরিয়ে গেছে। ওখান থেকে হযরতে ইমাম মেহেদী সব লস্কর নিয়ে কোথায় চলে যাবে? বাইতুল মুকাদ্দাস চলে যাবে। বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। ফজরের রক্ত হয়ে যাবে। নামাজ যখনই পড়াতে যাবে হঠাৎ করে দেখা হবে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম নামছে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মেহেদী পেছন দিকে চলে আসবে। পেছন দিকে এসে হুজুর আমার বলতে আরম্ভ করে দেবে, এই ঈসা আলাইহিস সালাম আপনি ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, না না না, আমি উম্মত হয়ে এসেছি, আপনি আমার ইমাম, আপনি আমাদের ইমামতি জায়গায় দাঁড়িয়ে যান। মুসলমান সব কাছাকাছি এসে গেছে। তোমরা কি মনে করেছো সারা জীবন দুনিয়ায় থাকবে? হ্যাঁ, খুব সময় সংক্ষেপ। হুজুর যা যা ছোট ছোট যে ফিতনাগুলো বলেছে সব হুজুর বলছে আখিরি জামানাতে মানুষ খাবার দেওয়ার সাথে সাথে যেমন পানি দেয়, খাবার দেয়, ওই রকম তারা মহিলা দেখারও পেশ করবে। এখন বড় বড় সব রেস্টুরেন্টে, বড় বড় হোটেলে খেতে খাওয়াও দিচ্ছে, পানিও দিচ্ছে, মানে মদ দিচ্ছে, সবকিছু দিচ্ছে, তার সাথে সাথে জেনা করার লেগে মেয়েও দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। হ্যাঁ, সব শুরু হয়েছে না? রাসূলুল্লাহ যা যা বলেছেন, হুজুর বলেছেন যে এরা আখিরি জামানায় অজানা লোককে সালাম দেবে না, মুসলমান জানবে কিন্তু অজানা বলে সালাম দেবে। হচ্ছে না, হয় না আপনাদের সমাজে? আপনারা বলে করছেন না, করেন না? অজানা লোককে সালাম দিচ্ছেন, নিজের ইমামটাকে সালাম দিচ্ছেন। ওখান থেকে একজন মুসলমান হেঁটে হেঁটে এসছে, তাকে দেখেন না, চেনেন না, রাস্তাঘাটে সালাম নেই, দিচ্ছেন না? হুজুর বলেছেন, যেগুলো হুজুর বলেছেন সব হচ্ছে না, হয় না? বলে হ্যাঁ, সব যখন হচ্ছে, দেখেন খুরাসান, ওই যে আফগানিস্তান মুসলমান হুকুমত কায়েম করছে, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, সব রাসূলের কথা অনুযায়ী সব একটার পর একটা হচ্ছে। আমরা রাসূলের উম্মত হয়ে এসেছি। হুজুর যা বলেছে হচ্ছে। কিয়ামত হবে না? হবে না? মরার পরে জিন্দা হবে না? হবে না? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দাঁড় করাবে না? করাবে না? আল্লাহর সামনে হাজির দিতে হবে না? হবে না? সব যখন হচ্ছে, আপনারা কি করছেন? আপনারা কি করছেন? হ্যাঁ, মুসলমান পরিবর্তন হন। আল্লাহ কুরআনে একটা সূরা নাযিল করেছে, সেই সূরাটায় আমার আল্লাহ পাক বলছেন, আমি তো হাফেজ সাহেব নই, এই জন্য আরবিটা আমি বলতে পারছি না, কিন্তু আমি দেখে দিই। আল্লাহ পাক বলছেন যে মুসলমানদের কি সেই সময় এখনো আসেনি যখন সে পরিবর্তন হয়ে যাবে? আপনাকে বলছে, তোমাদের উপরে কি সেই সময় এখনো আসেনি যে তোমরা আল্লাহর দিকে যাবে?
আপনাকে বলছি সবাইকে আল্লাহ পাক কি বলছে যে এখনো কি তোমাদের সময় হয়নি যে আমার দিকে ফিরে আসবে? বলেলি আল্লাহ তার পরের আয়াতে বলছে তোমরা সেই আহলে কিতাবদের মতন হয়ে যাবে না তো, বনি ইসরাইলদের আহলে কিতাবদের মতন হয়ে যাবে না তো, যারা 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 করব করে জাহান্নামী হয়েই মরে গেছে। মুসলমান আমার তোমার কি হবে? আমার তোমার কি হবে? আমরাও তো বলছি করব। আল্লাহ বলছে তোমাদের দিল না কঠিন হয়ে যায়, তোমাদের দিলটা না শক্ত হয়ে যায়। যখন দিল শক্ত হয়ে যাবে তোমরা আবার পাল্টে আল্লাহর দিকে আসতে পারবে না। যদি আল্লাহর দিকে না আসো তোমাদের অবস্থা কি হবে? তোমাদের আখিরাত কি হবে? আমাদের তো আখিরাত চির জাহান্নামী আমরা হয়ে যাব। হ্যাঁ, আপনাদের আলতুজি বলে খারাপ মনে করেন না, জানো আমিও তোমাদের থেকেও খারাপ, নিকৃষ্ট, জঘন্য খারাপ। আমি জানি আমাকে। আমরা যদি এখনো পরিবর্তন না হয়, দিল আল্লাহ পাক কঠিন করে দেবে। যদি দিল কঠিন হয়ে যায় তাহলে আমাদের আর বাঁচার রাস্তা থাকবে? বলেন আর বাঁচার রাস্তা থাকবে না। মুসলমান আল্লাহর লেগে জান দিতে রাজি হয়ে গেলেন, আল্লাহর লেগে এবার ইবাদত করেন, আমল করেন, বলেন ইনশাআল্লাহ। আর শাহাদাতের আরজু তামান্না দিলের মধ্যে রাখেন, মরবেন বিছানায়, শাহাদাতের আশা যদি থাকে কিয়ামতে উঠবেন শাহাদাতের কাতারে। একবার জোরে বলুন শহীদ আর হুজুরদের কাতারে আল্লাহ দাঁড় করে দেবে। সুজা হিসাব, যেমন হজের নিয়ত করে মরে গেল, আমরা হুজুরের উম্মত, আমাদের জন্য আল্লাহ অনেক খাস করেছে। যেমন হজের নিয়ত করে, হজের নিয়ত পাক্কা নিয়ত, যেবারে হজে যাব তার আগে মরে গেলেন, আমার আল্লাহ যেমন হাজীদের কাতারে দাঁড় করাবে, ওইরকম শাহাদাতের নিয়ত করে যদি মরে যান আমার আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করিয়ে দেবে। জোরে বলে এই নিয়ত রাখেন, জান দিয়ে দেবেন বললেন আল্লাহর লেগে। জান দেওয়া বড় কথা না, দাড়ি দেওয়া বড় কথা? আল্লাহকে জান দেওয়া বড় কথা, জান দেবেন বলছেন, দাড়ি দিতে পারবেন? মুসলমান দিল শক্ত হয়ে যাবে, কিন্তু যখন দিল শক্ত হয়ে যাবে আর वापस मुड़ने का कोई जरिया ही नहीं रहेगा, कोई राह नहीं रहेगा, কোনো রাস্তাই থাকবে না আবার ফিরে আসা। মুসলমান পরিবর্তন হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা सरकार का दिलदार हुसैन बिन अली है, सरकार का दिलदार हुसैन बिन अली है, कर्रार का दस्तार हुसैन बिन अली है, सरकार का दिलदार हुसैन बिन अली है, कर्रार का दस्तार हुसैन बिन अली है। तलवारों के साए में है कुरान लबों पर, तलवारों के साए में है कुरान लबों पर, कुरान के वफादार हुसैन बिन अली है, कुरान के वफादार हुसैन बिन अली है, सरकार के दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। नाना के दीन को जा दे के बचाया, नाना के हसीदी को जा दे के बचाया, यूं इश्क से सरसार हुसैन बिन अली है, यूं इश्क से सरसार हुसैन बिन अली है, सरकार के दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। करबल की जमी पर भी यजीदों के मुकाबिल, करबल की जमी पर भी यजीदों के मुकाबिल, एक आहनी दीवार हुसैन बिन अली है, एक आहनी दीवार हुसैन बिन अली है, सरकार के दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। खंजर है तेरे पास तू है आल का कातिल, खंजर है तेरे पास तू है आल का कातिल, जिस आल का सालार हुसैन बिन अली है, जिस आल का सालार हुसैन बिन अली है, सरकार के दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। जहरा का जिगर को नबी का हो नवासा,
जहरा का जिगर गोसा नबी का हो नवासा। इस रुतबे का हकदार हुसैन बिन अली है, इस रुतबे का हकदार हुसैन बिन अली है। सरकार का दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। जन्नत के जवानों को बड़ा नाज है खुद पर, जन्नत के जवानों को बड़ा नाज है खुद पर। उन सब के जो सरदार हुसैन बिन अली है, उन सब के जो सरदार हुसैन बिन अली है। सरकार के दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। सरकार के दिलदार हुसैन बिन अली है। अल्लाहुम्मा सल्ली अला। আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। সময় খুব সংক্ষেপ, আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন বলছি, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখানে বসেছে কে বলেন? কে বসেছে? জুনায়েদ। আমার আগে একজন বসেছিলেন, তিনি বসেছিলেন, আমি বসেছি। মানে আলেম উলামাদের বসার জায়গা তো সবই আলেম উলামা, আমি আলেমের দরবারের একটা নগণ্য গোলাম। আমি যখন বসেছি, আমি যদি বসে বসে ইক্ষুনি হাসি মজাকে যদি আমি কথা বলি, নন্টের গল্প করি, তারপর গোপাল ভাঁড়ের কথা, এই রাস্তায় আসতে আসতে কি হলো, কালকে আমার বাড়িতে কি হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, হেন তেন, আপনারা সব শুনবেন না, আমাকে লাথি মেরে বের করে দেবেন, তাড়িয়ে দেবেন আপনারা। তাই শুনবেন আপনারা, শোনেন তো আপনারা, শোনেন না? গিবত গেল্লা সব তো হচ্ছে জলসায়, শোনেন না? দুনিয়াদারি কথা, দুনিয়ার কথা হেন হয়েছে, সব তো শোনেন। এই জায়গাটাকে খালেস করেন, কি বলেন? খালেস করেন। আমরা দুনিয়ার কথা দুনিয়ার মজলিসে শুনবো, ব্যবসা বাণিজ্যের কথা ব্যবসা বাণিজ্যের মজলিসে শুনবো, হাট বাজারের কথা হাট বাজারের মজলিসে শুনবো, হ্যাঁ খেলাধুলার কথা ক্লাবে আমরা শুনবো। এই জায়গাটাকে খালেস করেন। এখানে শুধু আল্লাহর মুস্তাফার কথা শুনবো, এখানে শুধু আল্লাহ পাওয়ার কথা শুনবো, এখানে শুধু আল্লাহর ওলি হওয়ার কথা শুনবো। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন আমি বলছি, আল্লাহ আমার বলা হ্যাঁ আসান করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সম্বন্ধে জ্ঞানকে বাড়িয়ে দেন, আর সেই জ্ঞান অনুযায়ী আল্লাহ আমল করার তৌফিক ইনায়াত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সবাই একদম শেষ সময়ে চলে এসেছি। হ্যাঁ, আল্লাহ আমাদের জীবনকে 5 ভাগে ভাগ করেছে। ক ভাগে বলে? 5। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলে মরা মুর্দা, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, আমি আল্লাহ আবার তোমাদের মেরে দেবো, আবার জিন্দা করব, তোমাদের করে আমার দিকেই ফিরে আসতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো? কে বলছে বলেন? আল্লাহ বলছে কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো। এখন তোমরা ছিলে মরা মুর্দা, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের করে মেরে দেবো, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের এখন আমার কাছেই আমার দিকেই ফিরে আসতে হবে, আমার দিকেই আসতে হবে। মুসলমান 5 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তোমরা মরা মুর্দা, ওখান থেকে মুরাদ আলামে আরওয়াহ, তারপরে দুনিয়া আলামে দুনিয়া, তারপরে আলামে বারজাক, তারপরে আলামে আখিরাত, অনন্ত আলামে উকবা, অনন্তকালের জীবন। এই 4টের আগে আরেকটা জীবন আছে, আলামে এলেম। আল্লাহ পাকের এলেমে ছিলাম যে মানুষ আল্লাহ তৈরি করবে, একবার জোরে বলেন। তাহলে আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন, আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, জাতে পাক বেনিয়াজ দয়াময় আল্লাহ। সেই আল্লাহ আমাদের তৈরি করেছেন দুনিয়ায়, আদম থেকে তৈরি হয়েছে, আমার আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হ্যাঁ, মাটিতে তৈরি করেছে, মাটিতেই যেতে হবে, মাটি থেকে আমার আল্লাহ আবার তুলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যান, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী একজন, উজাইর বলে আল্লাহ পাক
একটা নবী পাঠিয়েছিলেন হযরত উজায়া সাল্লাম। আমার আল্লাহ পাক বললেন অমুক বস্তির দিকে তুমি চলে যাও। আস্তে আস্তে হযরত উজায়া সাল্লাম অমুক বস্তির দিকে যেতে আরম্ভ করলেন। সেই জায়গায় গিয়ে পৌঁছে দেখে সব মরে গেছে, মরা মরা মরা। মনের মধ্যে হঠাৎ করে মনের মধ্যে উদয় হয়ে গেছে, মনের মধ্যে উদয় হয়ে গেছে যে আল্লাহ কি করে তৈরি করবে। এই রকম মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে হযরত উজায়া সাল্লামের ঘুম লেগে গেল। হযরত উজায়া সাল্লাম ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার সাথে সাথে 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল। এরকম করতে করতে বহুকাল কেটে গেল। বহুকাল কেটে যাওয়ার পরে হযরত উজায়া সাল্লামকে আসরের ওয়াক্তে সূর্য ডুবো ডুবো আসরের ওয়াক্তে হুজুরকে আবার জিন্দা করে দিলেন। হযরত উজায়া সাল্লাম উঠেই দেখে সূর্য ডুবো ডুবো। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা, আল্লাহ নবী যখনই ঘুম থেকে উঠলেন আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ উজায়া তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে? বলে আল্লাহ পাক বেশি ঘুমাচ্ছিলাম, হাফ বেলা কি এক বেলা। আল্লাহ কোনে বলছে হাফ বেলা এক বেলা নয়, 100 বছর ধরে তুমি শুয়ে আছো, 100 বছর ধরে তুমি ঘুমিয়ে আছো। তোমার পাশে খাবারটাকে দেখো, ওই খাবারটা আল্লাহ 100 বছর ধরে টাটকা রেখে দিয়েছে। আর পাশেই গাধাটাকে দেখো, গাধা হাড় হাড্ডি চুন হয়ে গেছে, খল্প একটার পর একটা খুলে গেছে। আমার আল্লাহ বলে গাধার দিকে তাকাও। গাধার দিকে সাল্লাম যখনই তাকিয়ে আছে দেখে একটা একটা হাড় একে অপরের সঙ্গে জোড়া লাগতে আরম্ভ করেছে। জোড়া লাগতে লাগতে আস্তে আস্তে হাড়ের খাঁচা হয়ে গেল, গোস্ত হয়ে গেল, চামড়া হয়ে গেল। আবার মরা গাধাকে আমার আল্লাহ জিন্দা করে দিল। কুরআনে আল্লাহ বলছে যেমন মরা গাধাকে আমি আল্লাহ জিন্দা করে দিলাম, ওই রকম দ্বারা তোমাদের করো মরার পরে আবার জিন্দা করে দেব। কোন সন্দেহ আছে? মুসলমান তৈরি হয়, হ্যাঁ, আল্লাহকে রাজি করে। হুসাইন হুজুর চলে গেছে, আল্লাহকে রাজি করে সব কুরবান করে দিয়ে চলে গেছে। এবার আমাদের যাওয়ার পালা। হযরতে খাজা হুজুর চলে গেছেন, আল্লাহকে রাজি করে চলে গেছে। রাজি করে গেছেন বলেই তো খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, ইন্তেকালের পরে কপালে আল্লাহ লিখে দিলেন খাজা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর ইশকে মারা গেছে। কিছু বলতে পারে? চাঁদা পত্র তুলতে হয় নাকি? হ্যাঁ বলো। বেশি সময় নেই তো, 12টার মধ্যে শেষ হয়ে যাবে। এই দেখো সময় শেষ। শুনছেন আপনারা? তো হযরতে উজায়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জিন্দা করলেন। তাহলে আমার আল্লাহ পাক সবাইকে আমাদের মেরে দিয়ে আবার আল্লাহ জিন্দা করে দেবেন। এর মধ্যে কোনো কি সন্দেহ আছে বলেন? কোনো সন্দেহ আছে না? এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমার আল্লাহ আমাদের জিন্দা করবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা হুজুর চলে গেলেন, কপালে আল্লাহ লিখে দিলেন। ইন্তেকালের পরে হুজুরের কপাল লিখা খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, আল্লাহকে রাজি করে চলে গেলেন। হযরত জুন্নুন মিসরি চলে গেলেন, হুজুরের কপালে হুজুরের কবরের উপর লেখা হয়ে গেল জুন্নুন হাবিবুল্লাহ মিনা সাউকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে কতল হয়ে গেল। তাহলে খাজা হুজুর আল্লাহকে রাজি করে চলে গেলেন, বড় পীর সাহেব আল্লাহকে রাজি করে চলে গেলেন, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে রাজি করে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ আল্লাহকে রাজি করে চলে গেলেন, সমস্ত সাহাবা আল্লাহকে রাজি করে চলে গেলেন, তাবিঈন তাবা তাবিঈন আইমা দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিনরা রাজি করে চলে গেলেন, তরিকার ইমামরা রাজি করে চলে গেলেন, মাযহাবের ইমামরা রাজি করে চলে গেলেন, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাজি করে চলে গেলেন। এবার আমাদের যাওয়ার পালা। এবার আমাদের ঘরেও রাজি করে যেতে হবে। কি করে রাজি করবেন? তারা সব বড় বড় মানুষ ছিলেন, তিনাদের রাজাইও বড় বড়, রাজাইও বড়। কেউ 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 ঈশা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়ে। মনসুর আল্লাহকে রাজি করার জন্য প্রতি রাত্রে বেলা 1000 রাকাত করে নফল নামাজ পড়েছেন। হ্যাঁ, মনসুর আল্লাহকে রাজি করার লেগে হ্যাঁ কাবা শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু 1 বছর ধরে দেখেছে। হ্যাঁ, আমরা ছোট মানুষ, আমরা যদি শুধু 5 ওয়াক্ত নামাজটা পড়ি। ইসলাম কি? প্রথমে উঠেই বলেছি যাতে আপনাদের মাথায় ঢুকে যায়। ইসলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুনিয়াল ইসলাম আলা খামসাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ সবাইকে পড়তে হবে, রোজা সবাইকে রাখতে হবে। ইস্তেতাত রাখনে ওয়ালারা আল্লাহর ঘরে কাবা তওয়াফ করতে যাবে, আর তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দেবে। বাকি এই দুটো ইবাদত সব সময় করতেই হবে। হ্যাঁ, তার মধ্যে নামাজ সারা বছর, রোজা কিন্তু বছরে একবার, যাকাত বছরে একবার, বছরে একবার, আর হজ জীবনে একবার। হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, বাকি রইলে কি? নামাজ। এই নামাজটা আপনাদের আদায় করতে হবে। নামাজ যদি না জানেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত, জানেন না কি করবেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
হ্যাঁ, দরুদ শরীফ পড়তে, দরুদ ইব্রাহিম জানেন না? কি বলবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব পড়াচ্ছে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুদার কসম তোমার সুবহানাল্লাহ নামাজ আল্লাহ কবুল করেন। তোমার আত্মায় তো তুমি আল্লাহ পাক নিয়ে কি করবে? আমার আল্লাহ পাক, হ্যাঁ, যেমন কুরবানির ব্যাপারে আল্লাহ বলে তোমাদের কুরবানির গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না, আসে কি নিয়ত, নিয়ত আসে। ওই রকম তোমার নামাজ পড়াতে আল্লাহর কিচ্ছু লাভ নেই, উপকার নেই। তোমার নামাজে তোমারই উপকার। আমার আল্লাহ তোমাকে গোলাম করে পাঠিয়েছে, তোমাকে গোলাম সেজেই থাকতে হবে, মালিক হতে গেলে হবে। গোলাম সেজে থাকতে হবে। আল্লাহ মালিক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, মাথা গোজো, জমিনে মাথা ঠেকাও। তুমি গোলাম হয়ে সব সময় মাথা আল্লাহ আপনার দরবারে মাথা নত করে নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। আর ফেরেশতার উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, সমস্ত নবীদের উপরে ঈমান, সমস্ত তাওরাত, ইনজিল, জবুর, হ্যাঁ, তারপরে যত সহিফা এসেছে সব নবীদের, সমস্ত আসমানি যত কিতাব এসেছে, সহিফা এসেছে, সব কিছুর উপরে ঈমান নিয়ে আসবেন। আর কিয়ামতের উপরে ঈমান রাখেন, আল্লাহ কিয়ামত দেবেন, কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের সকলকে আল্লাহকে রাজি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে ওই লোকটা উত্তম ব্যবসা করলো, উত্তম খরিদারি করলো, যে দুনিয়াকে আমাকে দিয়ে আখিরাত নিজে নিয়ে নিল। মুসলমানের ছেলেরা, দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, আখিরাত তোমরা নিয়ে নাও। হযরত হুসাইন যেমন দুনিয়া আল্লাহর নামে দিয়ে দিয়েছে, নিজের ছেলে দিয়ে দিয়েছে, বাচ্চা দিয়ে দিয়েছে, স্ত্রী দিয়ে দিয়েছে, বোন দিয়ে দিয়েছে, বাচ্চা দিয়েছে, আলী আসগার দিয়েছে, আলী আকবর দিয়েছে, কাসেম দিয়েছে, আব্বাস দিয়েছে, এই রকম করে দিতে দিতে নিজের জায়গা জমি দিয়ে দিয়েছে। মদিনায় জায়গা জমি ছেড়ে আল্লাহর জন্য চলে এসেছে। সব দিতে 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 শেষ বেলায় নিজের গর্দানটা যেমন দিয়ে দিয়েছে। তোমরাও আল্লাহর জন্য সব দিয়ে দাও, তোমরা সব দিয়ে দাও, তোমরা দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, আল্লাহ আখিরাত তোমাকে দিয়ে দেবে। আল্লাহ বলছে ওই লোকটা উত্তম ব্যবসা করলো, যে দুনিয়া দিয়ে আখিরাত খরিদ করে নিল। দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, তোমার টাকা পয়সা আল্লাহর নামে করে দাও, তোমার ইজ্জত সম্মান আল্লাহর নামে করে দাও, তোমার বিবি ছেলে আল্লাহর নামে করে দাও, তোমার সময়টা আল্লাহর নামে করে দাও, ঘুম থেকে উঠাটা আল্লাহর নামে করে দাও, ঘুমোতে যাওয়াটা আল্লাহর নামে করে দাও, যতক্ষণ জেগে আছো ওটাও আল্লাহকে দিয়ে দাও, যতক্ষণ শুয়ে আছো আল্লাহকে ওটাও দিয়ে দাও, যখন ঘুমাতে যাও আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে ঘুম দেন, আপনি আমাকে আবার তোলেন, আল্লাহকে দিয়ে দাও। নিজের শরীর, নিজের জায়গা জমি, নিজের বাচ্চা, নিজের সমস্ত কিছু ধন দৌলত সব আল্লাহর নামে দিয়ে দাও, আল্লাহর নামে দিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে ওই ঋণটা মানে ঋণ মানে ধার, ওই ধার দেওয়াটা খুব বড় ধার দেওয়া। যারা আল্লাহকে ধার দেয়, আল্লাহকে ঋণ দেয়, আল্লাহকে ধার দেয়, কেমন করে আল্লাহকে ধার দেবে? মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, কিতাবে আল্লাহর জন্য দান করো, গরিব মানুষকে দাও, তোমার গ্রাম পাড়া প্রতিবেশীকে দাও, আল্লাহকে দাও, আল্লাহকে ঋণ দাও। আমার আল্লাহ পাক সব উল্টো করে দেবে, সব ফিরিয়ে দেবে। তুমি যখন দুনিয়া দিয়ে আল্লাহকে রাজি করবে, ছেলে দিয়ে আল্লাহকে রাজি করবে, স্বামী স্ত্রী দিয়ে আল্লাহকে রাজি করবে, সব দিয়ে যখন আল্লাহকে রাজি করবে, উত্তম ঋণ দিয়ে আল্লাহকে রাজি করবে, দাড়ি দিয়ে আল্লাহকে রাজি করবে, নামাজ দিয়ে আল্লাহকে রাজি করবে, রোজা দিয়ে আল্লাহকে রাজি করবে, যাকাত দিয়ে আল্লাহকে রাজি করবে, হজ দিয়ে আল্লাহকে রাজি করবে। তুমি যখন গোটা মেহনত করে আল্লাহকে দিয়ে দিয়ে রাজি করে দেবে, এবার তুমি মরে গেলে, এবার আল্লাহর পালা এলো তোমাকে রাজি করার, তোমাকে খুশি করার। কিয়ামত পরে হবে, পুলসিরাত পরে হবে, বিচার পরে হবে, আমলনামা পরে হবে, জান্নাত জাহান্নাম পরে হবে। তুমি আল্লাহকে যদি রাজি করে মরে যাও, মরার সাথে সাথে প্রথম দিন সকালটাই কবরে আমার আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দেবে। মুসলমান, তুমি আল্লাহকে রাজি করো, আল্লাহ তোমাকে রাজি করে দেবে। ছোট যখন বড়কে রাজি করে, ছোট রাজিটা ছোট, বড় রাজি বড়র মতো। তুমি 60 বছর আল্লাহকে দাও, আল্লাহ 60 কোটি বছর কেটে যাও, অনন্তকাল তোমাকে দিয়ে দেবে। তুমি তোমার জীবনে 30 বছর আল্লাহকে দাও, 30 লক্ষ, 30 কোটি, 30 হাজার কোটি, 30 লক্ষ কোটি না, আল্লাহ অনন্তকাল তোমাকে দিয়ে দেবে। মুসলমান, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা দিওয়াল, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে কি থাকে বলে? একটা দিওয়াল থাকবে। ওই দিওয়ালটার নাম আমি ভুলে যাচ্ছি, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, যাক ভুলে যাচ্ছি আমি, একটা দিওয়াল থাকবে।
ওই দেওয়াল জাহান্নামীরা জান্নাতি ঘর দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে। এরা তখন বলে একটু ঠান্ডা পানি দাও, এরা বলবে জাহান্নামী একটু ঠান্ডা পানি দাও, তখন জান্নাতীরা বলবে না, তোমরা তাদের কাছে চাও যার ইবাদত তোমরা করতে। মুসলমান আবার জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা তো করিনি, আমাদের আগের লোকগুলো এমন করেছে বলে আমরা তো তার দেখে দেখে করেছি, আমাদের থেকে এদের আযাব বেশি দেয়। আল্লাহ বলে না, সবাইকে এক আযাব দেওয়া হবে, কাউকে কমিয়ে দেওয়া হবে না, সবাইকে আযাব উসুল করে দিয়ে দেওয়া হবে। মুসলমান আল্লাহর গজবের পারাপার নেই, আল্লাহর গজবের সীমা নেই, আল্লাহর গজবের পারাপার নেই, আল্লাহর রহমতের সীমা নেই। মুসলমান আল্লাহ রহমান, আল্লাহ কাহ্হার, আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন। একটু মেহনত করেন, একটু মুজাহাদা করেন, একটু কষ্ট করেন, কষ্টের পরে আরাম আছে, অন্ধকারের পরে আলো আছে, রাতের পরে দিন আসে, খায়ের সারের পরে খায়ের আছে, সারের পরে কি হয় বলেন, सर के बाद खैर आता है, अंधेरे के बाद उजाला आता है। अल इस्लाम नूरुन अल कुफ्र बातिल, अल इस्लाम नूरुन अल कुफ्र जुलुमातुन, अल इस्लाम हक्कुन अल कुफ्र बातिल। इस्लाम के अल्लाह नूर बोलছে, আর কুফরিকে কুফরি করাকে কি বলা হয়, অন্ধকার। ইসলাম নূর, এটা অন্ধকার। এই জায়গাটা নূর না নূর নয় জোরে বলে। আপনারা সব ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামে আসেন না, আপনারা সব ইসলামে নয়, আপনারা কি মুসলমান নয়? তাহলে আল্লাহ আপনাদের করে অন্ধকারে পাঠিয়েছেন না আলোয় পাঠিয়েছেন? জোরে বলেন, অন্ধকারে না আলোতে? আলোতে পাঠিয়েছে। এই জায়গাটা এখন যে জায়গায় আমরা বসে আছি এটা অন্ধকার না আলো? জোরে বলেন। আমি টুপিটা খুললাম, সব দেখতে পেলেন আপনারা? টুপিটা যে খুললাম দেখতে পেলেন? এটা কত আগুন? তাহলে আলো মানে পরিষ্কার তো, সব আলো মানে পরিষ্কার। এখানে যদি কেউ এরম চোখে আগুন দিয়ে বসে থাকে তার অন্ধকার না আলো? হ্যাঁ, তাহলে আল্লাহ ইসলামে পাঠিয়েছে, আলোতে পাঠিয়েছে, নূরেতে পাঠিয়েছে। কেন চোখে আগুন দিয়ে বসে আছে? কেন চোখ চাপা দিয়ে বসে আছেন? আলোতে আছেন আর চোখের উপরে অন্ধকার হাত দিয়ে রেখেছেন, তার মানে আপনি অন্ধকার করে রেখেছেন নিজেকে। ইসলাম নূর, নূরই আছে, তুমি নিজেকে অন্ধকারে ফেলে রেখেছো। মুসলমান চোখ থেকে হাত সরাও, আখিরাতের কথা চিন্তা করো, আল্লাহর কথা চিন্তা করো। হ্যাঁ, আল্লাহর ওলিদের ঘরে দেখো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, সাহাবা হুজুরদের ঘরে দেখেন, হযরত হাসান হুসাইন হুজুরকে দেখেন। হ্যাঁ, তিনারা কিভাবে দুনিয়ার জীবন যাপন করে কাটিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ওগুলো তো আমার আল্লাহ আমাদের লেগে শিক্ষা করেছে। মুসলমান তোমরাও আল্লাহর জন্য সব দিয়ে দাও। হ্যাঁ, আল্লাহর লেগে জান দিয়ে দাও, আল্লাহকে রাজি করে নেন। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে, কালকে থেকে নয়, আজকে থেকে মানে আধ ঘন্টা পরে নয়, এখন থেকেই আল্লাহকে রাজি করার সব কাজগুলো আমাদের সব করতে হবে। মনে মনে চিন্তা করে না, আমি বলবো না যে হাত তুলে যে দাড়ি রাখবো, হাত তোলো, নামাজ পড়ো। বাবা আমি কে, আমাকে ফেলে দিকে যা তোরা? আল্লাহর তোমার কি কার ব্যাপার বলে? আমি মাঝখানে 3 নম্বর ঢুকবো কেন? আমার দরকার, আমি আপনাদের ঘরে পাঠাচ্ছি ওইদিকে চলে যান। আমি এখানে আর কেউ নেই, আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে পাঠাচ্ছি আপনাদের ঘরে। আপনারা আল্লাহর দিকে যান, আল্লাহর দিকে যান, রসুলের দিকে যান। আমার কাছে এসুনি, আমার কাছে কিচ্ছু নেই। হ্যাঁ, অন্ধকার ভো আমার কাছে কিচ্ছু। আল্লাহর কাছে যাও, রসুলের কাছে যাও, মুজাদ্দিদ জামান দাদা পীরের কাছে যাও। হ্যাঁ, ফানাফি শায়েখ হও, ফানাফি রসুল হবে, ফানাফি রসুল হলে ফানাফিল্লাহ হয়ে যাবে। আল্লাহর কাছে যাও। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর শেষ কথা বলে দিয়ে যায়, মুনাফিক থেকে বাঁচবেন। মুনাফিক জওয়ান ছেলেরা, মুসলমানের বাচ্চারা শোনো, মুরব্বী বাপেরা শোনেন, মুনাফিকি থেকে বাঁচবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ, আমাকে আপনারা ভালোবাসে নিয়ে এসেছেন, তাই আমিও আপনাদের ভালোবেসে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাই। একটা ওয়াজ হয়ে গেল, বেশি বুঝা আমি আপনাদের ঘাড়ে চাপাচ্ছি না। একটা ওয়াজ, আপনারা আল্লাহকে রাজি করেন। কেমন করে রাজি করবেন? আল্লাহ আপনি জানেন, আল্লাহ জানেন, আমি ওখানে মাথা মারবো না। কেমন করে? আপনারা জানেন নামাজে রাজি না বেনামাজিতে রাজি, দাড়িতে রাজি না বিনা দাড়িতে রাজি, সুদ খাওয়াতে রাজি না হালাল খাওয়াতে রাজি, জেনা করাতে রাজি না বিনা জেনাতে রাজি? তাহলে সব জানেন। নোক বড় বড় করে ওইটা রাজি না এমনিতে রাজি বলেন? তাহলে আপনারা সব জানেন। তাহলে মুসলমান আমি ওটা শেখাবো না কিভাবে রাজি করতে হয়, ওটা আপনাদের ব্যাপার। এরপরে একটা ছোট্ট কথা বুঝিয়ে দিই, মুনাফিকি থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। আজকে এই কথা হচ্ছিল। হ্যাঁ, একজন লখনউ থেকে একজন আলেম আমাকে খুব মহব্বত করে, ভালোবাসে, প্যার করে। হ্যাঁ, ওই কথাবার্তা হচ্ছিল।
বলছে যে ইহুদি বলে একটা দল আছে। বলে আমি নিজের চামড়ার চোখে দেখেছি, পড়াশোনা করেছো তো ওখানে। বলে ইহুদিরা 3 বছর 4 বছরের বাচ্চাগুলোকে সব তুলে নেয়, নিয়ে এসে তারা ইসলামের শিক্ষা দিয়ে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। শুনছেন আপনারা? শোনো মুসলমান, শোনো, চোখ খোলো, চোখের উপর আগুল দিয়ে রেখুনি, চোখ খোলো, বোঝো, ভাবো। রাসূলুল্লাহ জামানায় মুনাফিক ছিল না? জোরে বলে, মুনাফিক ছিল না? আর সেই মুনাফিক কি করত? রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছিল, কিন্তু মুনাফিক। কিন্তু কি বলে? মুনাফিক। হুজুরের জামানায় মুনাফিক কারা চেনে? আল্লাহ কোরআনে বলছে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর জমিনে আর মুনাফিক কেউ চিনতে, এই লোকটাই মুনাফিক, জুনায়েদি মুনাফিক, এ বলার ক্ষমতা কারো নেই। কে জানে বলেন? কিন্তু মুনাফিকের কাজে সে তার মুনাফিকি আল্লাহ জাহির করে দেয়। শুনছেন আপনারা? আল্লাহ কি করে বলেন? জাহির করে যায়, দুনিয়ার মানুষ জেনে যায় মুনাফিক। তাহলে হুজুর পাক জানতেন মুনাফিককে। বেটা ছেলে মেয়ে ছেলে শোনেন, হুজুর পাক জানতেন মুনাফিককে, কিন্তু সেই জামানায় মুনাফিকের কি কমতি ছিল? তাও মুনাফিকি করেছে, তাও মুনাফি ধরা পড়ে যাচ্ছে, আবার মুনাফি করছে, আবার ধরা পড়ে যাচ্ছে, আবার মুনাফি। মুসলমান হুজুরের জামানার পরে চলে এলো আবু বকর সিদ্দিক হুজুরের জামানা। মুনাফিকি ছিল না? ওমরে ফারুক হুজুরকে মেম্বারে শহীদ করেছিল কে শহীদ করেছিল? মুনাফিক। হযরতে উসমান গনিকে কে শহীদ করলো? মুনাফিক মুসলমান। হযরতে আলীকে কে শহীদ করলো? মুনাফিক মুসলমান। হযরতে হুসাইনকে কে শহীদ করলো? মুনাফিক মুসলমান। হযরতে হাসানকে কে পিস দিল? মুনাফিক মুসলমান। সব মুনাফিকি করে। হযরতে আম্মা আয়েশার সঙ্গে হযরতে আলী হুজুরের ঝগড়া লেগে দিল কে? মুনাফিক মুসলমান। সব মুনাফিক করেছে। তোমরা কি মনে করেছো এই দুনিয়া মুনাফিকি থেকে আজাদ হয়ে গেছে? তোমাদের পাশে পাশে, তোমাদের ঘরে, তোমাদের ঘরের ভিতরে, তোমাদের বাড়িতে মুনাফিক ঢুকে গেছে। মুসলমান, এই মুনাফিক যারা ঢুকে গেছে, মুনাফিকদের কি মুনাফিকরা কি করে? কিচ্ছু না। মুনাফিক চায় আপনাদের ঈমান নষ্ট হয়ে যায়। কি চাই? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে তোমাদের সবচেয়ে বড় দুশমন কে? ইহুদি আর নাসারা। ইহুদি আর খ্রিস্টান। কে বলেন? আহলে কিতাব মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা। কাফের দুই প্রকার, একটা কিতাব অস্বীকারী কাফের, আর একটা মুশরিক কাফের। মুশরিক কাফের কারা? যারা আল্লাহর সঙ্গে শিরক করে, তারা মুশরিক কাফের। আর কিতাব অস্বীকারী কাফের কারা? যাদের ঘরে আল্লাহ তাওরাত দিয়েছিলেন, ইনজিল দিয়েছিলেন, তাওরাত দিয়েছিলেন। এই তাওরাত ইনজিল যারা অস্বীকার করে, জবুরকে অস্বীকার করে, তারা কি বলেন? কিতাব অস্বীকারী কাফের। কুরআনকে অস্বীকার করে, কিতাব অস্বীকারী কাফের। কারা এই দুটো দল? কারা? বনি ইসরাইল। কারা বনি ইসরাইল? কাদের করে বলা হয়? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুটো ছেলে ছিল, একটা ইসমাঈল আলাইহিস সালাম, একটা হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফে তিনার পরওয়ারিশ করলেন, আর হযরত ইসহাক আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে পরওয়ারিশ করলেন, তিনাকে ওখানে বড় করলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে কি বলা হয়? বনি ইসরাইল। বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশে কিছু কম বেশি 1 লক্ষ নবী এসেছে। তারা কতল করেছে, তারা নবীদের ঘরে কতল করেছে। মুসা আলাইহিস সালাম ওই বংশে, ঈসা আলাইহিস সালাম ওই বংশে, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম ওই বংশে, হযরতে ইউসা বিন নূহ ওই বংশে, হযরতে হারুন আলাইহিস সালাম ওই বংশে। সব বনি ইসরাইলের মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। তথাপিও তারা সর্বদাই আল্লাহর সঙ্গে দুই নম্বরই করেছে। কিরকম ভাবে দুই নম্বরই করেছে? হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক ডাকলেন তুর পর্বতে, 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার পরে আল্লাহ বললেন, এ মুসা, তোমার রোজা রাখা আমার পছন্দ, তোমার মুখের খুশবু আমার খুব ভালো লাগছে, আরো 10 দিন যোগ করে দাও। 30 দিন প্রথমে আল্লাহ কোরআনে বলছে, তারপর আবার 10 দিন, মোট কতদিন হলো? 40 দিন রোজা রাখলেন, আমার আল্লাহ তাওরাত দিলেন। সেই তাওরাত নিয়ে যখনই কাবিলাতে এলেন, যে কাবিলাতে এলেন সেই কাবিলাটা কিছুক্ষণই আগে, মানে কিছু দিনই হলো, ফেরাউনের হাত থেকে আল্লাহ নদী ফাঁক করিয়ে বাঁচিয়ে তুলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সেই কাবিলাতে ঘুরে এসে দেখে একটা বাছুরকে মাবুদ করে ফেলেছে। কি করেছে বলেন? বাছুরকে মাবুদ করে ফেলেছে। যখন বাছুরকে মাবুদ করে ফেলেছে, বাছুরকে মাওলা করে ফেলেছে, মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে হযরতে হারুন আলাইহিস সালামের জামা ধরে ফেললেন। তুমি কি কাজ করেছো? আমি রেখে দিয়ে গেছি, তুমি এদের ঘরে কি করেছো? হযরত হারুন বলে, আপনি আমার উপরে গজব দেবেন না, আপনি আমার উপরে কারাম করেন, আমার দিকে রহমতের নজর দেন। আমি কিচ্ছু করি না, আমার কথাই শুনে, আমি যদি কিছু বলতাম আমাকেই কতল করে ফেলতো। ওই বনি ইসরাইল আল্লাহ বাঁচালো।
হুজুর বলে সব ছাড়ো, আল্লাহ কিতাব দিয়েছে, কিতাবকে ফলো করো। বনি ইসরাইল বলল এটা কিতাব, আল্লাহর কিতাব, বুঝবো কি করে? কি বললো? আল্লাহর কিতাব আমরা জানবো কি? তুমি তো লিখে নিয়ে আসতে পারো। যে মুসা কালিমুল্লাহ রসুল আল্লাহ বাঁচালেন, সেই মুসা আলাইহিস সালামকে বলছে এটা আল্লাহর কিতাব, বুঝবো কি করে? আল্লাহকে কথা বলতে বলো আমাদের সাথে। কি বললেন? আল্লাহকে কথা বলতে বলো আমাদের সঙ্গে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, 70 জন বনি ইসরাইলকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন, আমার আল্লাহ পাক বনি ইসরাইলের সঙ্গে কথা বললেন, বললেন এটা আমার কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাযা কিতাবি, আমার কিতাব এটা। বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ তারা আল্লাহর এই কথাটা শোনার সাথে সাথে বলছে যে এটা আল্লাহর আওয়াজ, বুঝবো কি করে? কত বড় নাফরমান, কত বড় নাফরমান ছিল বনি ইসরাইলরা। আমার আল্লাহ পাক এত রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ পাক একটা বিজলির আওয়াজ দিলেন, গর্জন দিলেন, 70 জন মরে গেল। 70 জন মরে গেল। যখনই 70 জন মরে গেল, আমার আল্লাহর হুকুম হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ এক্ষুনি বাঁচিয়ে দেন, যদি আমি সবাই মরে যাই, আমি যদি যাই, আমাকে কেউ বিশ্বাস করে মনে করবে আমি মেরে দিয়েছি, আল্লাহ বাঁচিয়ে দেন। মুসা কালিমুল্লাহ দোয়াতে আমার আল্লাহ মরা লোকগুলোকে আবার জিন্দা করে দিল। ফিরে এলো কাবিলাই, বলে আল্লাহর কথা শুনেছি, ঠিক আছে এ হবে না, আল্লাহকে দেখবো। হ্যাঁ ওই বনি ইসরাইলকে আমার আল্লাহ পাক রাহার সত্যিকারের হক রাস্তার রাহে রাস্তা লেনে কে লিয়ে, সত্যিকারের রাস্তায় নিয়ে আসার জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ দেখে আমার আল্লাহ মান্না ও সালওয়ান নাজিল করতেন। কি বলেন? জান্নাতি খাবার পাঠাতেন। কি পাঠাতেন বলেন? জান্নাতি খাবার। তারা এত বড় নাফরমান ছিল, জান্নাতি খাবার খেয়ে খেয়ে বলে একঘেয়েমি খাবার হয়ে যাচ্ছে, একটু আমাদের লেগে এই আদা রসুন পেঁয়াজ এইগুলো যদি উৎপাদন আল্লাহকে বলো। আল্লাহ নারাজ হয়ে বললেন, তোমাদের এত বড় সাহস, এত সুন্দর জান্নাতি খাবারকে আর আদা রসুন এই তুচ্ছ খাবারের সঙ্গে তুলনা করছো? শুনছেন আপনারা? হযরত মুসা কালিমুল্লাহ ছড়ির আঘাতে 12টা নহর খুলে গিয়েছিল। হ্যাঁ আমার আল্লাহ পাক কত কি দিয়েছে, আওয়াজ দিয়েছে, আল্লাহ কথা বলেছে। হযরতে সামবিল আলাইহিস সালাম বলে একটা বনি ইসরাইলদের নবী ছিল, সামবিল আলাইহিস সালাম। উনি যখন তালুত বলে একটা, শুনছেন আপনারা? তালুত বলে একটা রাজাকে ঠিক করে আর জালুতের সঙ্গে যখন যুদ্ধ করতে যাচ্ছিলেন, মুসলমান বনি ইসরাইল বলে তোমার সঙ্গে যুদ্ধ করব না। তখন হযরত সামবিল আলাইহিস সালাম বলছে আল্লাহর হুকুম হবে। হ্যাঁ তোমরা একটা সুন্দুক যে হারিয়ে দিয়েছিলে, যে সুন্দুক এখনো ইহুদিরা খুঁজছে, শুনছেন আপনারা? শোনেন না সুন্দুকের কথা? হ্যাঁ ইহুদিরা খুঁজছে, বলে সেই সুন্দুকটা আমি তোমাদের ঘরে ফেরত দিয়ে দেবো আল্লাহ পাকের হুকুমে। বলে তাহলে আমরা যুদ্ধ করব। সুন্দুক ফেরত দিলে আল্লাহর কাছে যেটা চেয়েছে আল্লাহ দিয়েছে। এই সবগুলো আমি শুনে আমার মনের মধ্যে এরকম হচ্ছে, মনে মনে হচ্ছিল জানেন, যে আল্লাহ বনি ইসরাইলদের ঘরে আওয়াজ দিয়েছে, আমাদের ঘরে আওয়াজ দিয়েছে। আল্লাহ জান্নাত থেকে বনি ইসরাইলদের ঘরে খাবার পাঠিয়েছে, আমাদের ঘরে খাবার পাঠিয়েছে। আল্লাহ পাক সাহায্য করেছে কিরম ভাবে, যে ওই বাক্সটা যার কাছে থাকতো তারাই যুদ্ধেই ফাতা হয়ে যেত। সন্দুকটা যার কাছে থাকতো, সন্দুক দিয়ে কত রকম ভাবে আল্লাহ পাক বনি ইসরাইলদের ঘরে আল্লাহ দিয়েছেন। কিন্তু তারা কি ছিল বলেন? মুসলমান ছিল, তারা আল্লাহর অস্বীকারী ছিল। কথা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ তাও তাদের ঘরে সাহায্য। এইসব চিন্তা ভাবনা করে বলে আমাদের ঘরে তো আল্লাহ কিচ্ছু দেয়নি, মনে মনে হচ্ছে। তারপরেই মনে মনে হলো, যেন মনের ভিতরেই যেন একটা মনের মধ্যে হলো যে আল্লাহ বলছে যে জুনায়েদ, তোকে জান্নাতি খাবার দিইনি, আওয়াজ দিইনি, তোকে তো আমি আমার হাবিব দিয়ে দিয়েছি। আমাদের ঘরে তো আমার আল্লাহ মুহাম্মদ মুস্তাফা দিয়ে দিয়েছে। আমাদের ঘরে আল্লাহ সবচেয়ে বড় কিতাব আল্লাহ কুরআনুল কারীম দিয়ে দিয়েছে। হ্যাঁ আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। আর কিছু লাগবে বলেন? আর কিছু লাগবে? আল্লাহ যা দিয়েছে আমাদের বিনা চাওয়াতে এ যথেষ্ট। এই হাতদারি আমরা নয়, এ কাবেলি আমরা নয়। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওই দল বর্তমান কারা? ইহুদি আর নাসারা। ইহুদিরা এই চিহ্ন ব্যবহার করে, এখানে একটা চোখ থাকে, দেখবেন ওরা দাজ্জালের ভক্ত। ইহুদিরা কাদের ভক্ত? ওই যে দাজ্জালের কথা বলছিলাম, ওই দাজ্জাল যখন আসবে 70,000 ইহুদি দাজ্জালের সঙ্গে দাঁড়াবে যুদ্ধ করার লেগে। আর হযরত ঈসা আলাইহিস সালাম যখন বেরোবে, আল্লাহ রাসূল বলছে যেমন পানিতে নুন ঢেলে দিলে যেমন গুলে যায়, ওই রকম দ্বারা দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে গুলে যাবে। লুদ বলে একটা জায়গা, যেটা জেরুজালেমে হ্যাঁ এখন এয়ারপোর্ট, ওই জায়গাটা এখনো নাম লুত আছে। ওই লুত বলে জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম ওই দাজ্জালকে কতল করে দেবে, জাহান্নামী বাসল করে দেবে। কথা বলা উদ্দেশ্য, ওরা আমাদের সবচেয়ে বড় দুশমন। ওরা মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি করছে, কোটি কোটি টাকা দিয়ে তারা মুসলমানদের মধ্যে কি তৈরি করছে বলেন?
মুনাফিক তৈরি করে আমাদের মতন টুপি পরিয়েছে, আমাদের মতন দাড়ি রাখিয়েছে, আমাদের মতন জুব্বা লাগিয়ে আর মানুষগুলোকে সব ইসলামের নামাজ রোজার কথা বলছে, কিন্তু ঈমান নষ্ট করে, রাসূলের শানে গুস্তাকি করিয়ে করিয়ে ঈমান নষ্ট করে দিচ্ছে। বলেন, যেসব ইউটিউবে আপনারা বক্তব্য শোনেন মোল্লা মৌলবীদের, ওদের বাপের নাম আপনারা জানেন? বাংলাদেশ থেকে শুনছো, ও কি সুন্দর চকচকে টুপি পরেছে, কি সুন্দর দাঁড়িয়ে রেখেছে, ওর বাপের নাম জানো? ওর দাদুর নাম জানো? ও খ্রিস্টান না ইহুদি কি কি তুমি জানো? আরবি বললেই কি মুসলমান হয়? এই আজকেই আমাদের ফুরফুরা শরীফে একজনের সাথে দেখা হলো, ডা বলা, হিন্দুর ঘরের ছেলে। কি বলে? ডা বলা, হিন্দুর ঘরের ছেলে। আমি জোহরে নামাজ পড়তে যাচ্ছিলাম, আরেকজন মুসলমান বলে বলে আরবিতে আমাকে ডাকছে, বলে আমার দিকে ইশারা করে ডাকলো, আমি গেলাম, সেও আমাকে চেনে, আমাকে বলে বলে দেখেনি কেমন আরবি বলছে, হিন্দুর ঘরের ছেলে। বলে আমি কি ব্যাপার? বলে আমি 16 বছর আরবে ছিলাম, এজন্য আমার আরবি এত সুন্দর হয়ে গেছে। আরবি বলছে, আরবি বললেই কি মুসলমান? হিন্দুর ঘরের ছেলে। ভারতবর্ষে দেখো আমাদের ফুরফুরায় তুমি যে যাও, আমি দেখতে দেখতে ডাব বিক্রি করছে, আরবিতে কথা বলছে। হ্যাঁ, চকচকে টুপি দেখেছো, মুখে দাড়ি দেখেছো, তুমি কি মনে করো তোমার ভাই? ও তো মুনাফিক হতে পারে, তোমার ঈমান তো নষ্ট করতেও পারে। কথা ঠিক না ভুল? তাহলে জুনায়েদ জিন্দা এখানে বেশি ভরসা আছে না মুজাদ্দেদ জামান মুর্দা ওখানে বেশি ভরসা আছে? সত্যি কথা বলো, কোনখানটা ভরসা বেশি আছে? হ্যাঁ, দাদা হুজুর কি নওজুবিল্লাহ আর কি খারাপ হবে? যা হবার হয়ে ইন্তেকাল হয়ে গেছেন, ঈমান আছে না নেই ওখানে? এখানে ঈমান নাও থাকতে পারে, তো আল্লাহ না করেন, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, অন্য জায়গায় তো ঈমান নাও থাকতে পারে। কত কত ভালো ভালো বড় বড় লোক মরার সময় কাফের হয়ে, হ্যাঁ, মুনাফিক হয়ে, খারাপ হয়ে মরে গেছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, শয়তান তো বড় ধরনের আলেম ছিল, হ্যাঁ, মুআল্লিমুল মালাকুত ছিল, কিন্তু তার শেষটা খারাপ না ভালো? খারাপ না ভালো বলে? তাহলে যতক্ষণ না আমরা দুনিয়া থেকে যাচ্ছি, হযরত ইমামে আজমকে বলে তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি, ইমামে আজম বলে আমি বলতে পারবো, আমি বলতে পারবো না। তাহলে কে বলবে? ইমামে আজম বলে আমি বলবো। বলার সময় এলে ইন্তেকাল হয়ে গেল, বলে আমার মত ইমানের সাথে হয়েছে, তোমার ছাগলের দাড়ির থেকে আমার আল্লাহ আমার দাড়ির ইজ্জত বড় করে রেখেছে। ইমামে আজমের ওখানে ঈমান আছে না নেই? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ওখানে ঈমান আছে না নেই? ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল ওখানে ঈমান আছে না নেই? হযরতে খাজা মাইনুদ্দিন ওখানে ঈমান আছে না নেই? মুজাদ্দিদ আল-ফিসানির ওখানে ঈমান আছে না নেই? বাহাউদ্দিন নকশবন্দির ওখানে ঈমান আছে না নেই? চার তরিকার ইমাম নাপছে, এদিকে মাযহাবের এক মাযহাবে হযরত ইমামে আযম আবু হানিফা হানাফি নাপছে, এদিকে চার তরিকার ইমাম নেবে মুজাদ্দিদ জামান দাদা পীর কামাল আল্লাহ চার তরিকার ইমাম করে দিলেন, এদিকে হানাফি মাযহাবের হানাফি করে দিলেন। হানাফিতেও মুজাদ্দিদ জামান, চার তরিকার ইমামেতেও মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ জামানের ওখানে ঈমান আছে না নেই? জোরে বলেন, জোরে বলেন, ঈমান আছে না নেই? বসিয়াতে আল্লামা রুহুল আমিন হুজুর কার বায়াতে মরেছে? হ্যাঁ, রাসূলুল্লাহ চলে গেলেন, সবাই কার বায়াত করলেন? আবু বকর সিদ্দিক। তারপরে আবু বকর কার বায়াত করলো? ওমর ফারুক। তারপরে কার বায়াত হলো? উসমান গনি। তারপরে কার বায়াত হলো? হযরত আলী। তারপরে ইখতিলাফ আছে, মুয়াবিয়া হুজুরের বায়াত অনেকে করেছিলেন, তারপরে ইমামে হুসাইন হুজুরের বায়াত করেছিলেন, ওমর বিন আব্দুল আজিজের বায়াত হলো। তাহলে এই যে বায়াত হয়েছে, তাহলে বায়াত দুনিয়া, বায়াত মানে ইতাআত, বায়াত মানে কি বলে? ইতাআত। ইতাআত মানে অনুসরণ করে চলা। আপনারা সব বলেন রুহুল আমিন হুজুর দাদা হুজুর অনুসরণ করে চলেন, আপনাদের গ্রামে বাড়ি তো, আপনাদের পাশের বাড়ি তো, এইজন্য রুহুল আমিন হুজুর উদাহরণটা দিচ্ছি। ইতাআত করে না বলেন, মুজাদ্দিদ জামানের অনুসরণ করে। আপনারা কি মুজাদ্দিদ জামানের ইতাআত গ্রহণ করবেন? জোরে বলেন, মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করবেন? হ্যাঁ, সবাই এই মাথা থেকে সে মাথা, বেটা ছেলে মেয়ে ছেলে মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, আপনারা সবাই বলেন আপনারা মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করবেন? ইমাম মুসলিম হুজুরের বায়াত গ্রহণ করেছিল কত? 40,000। যখন রাজার তরফ থেকে হুমকি এসে গেল 40 জনও পাশে ছিল না, ওই রং করবেন না? মুনাফিক মুসলমান নয় তো? জোরে বলেন, মুনাফিক মুসলমান নয় তো? মুজাদ্দিদ জামানের যদি সত্যিকারের বায়াত করতে চান, আমার সাথে সাথে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন। বেটা ছেলে মেয়ে ছেলে সবাই আমাকে আমার সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মুরিদনি বলে নিজেকে স্বীকার করলাম, বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করেন। আমার মুরিদ হলে না তোমরা ভয় খেয়ে যেওনি। আর খোদার কসম তোমাদের করে যদি আমি আমার মুরিদ হওয়ার লেগে এরকম করি, আল্লাহ যেন মত খারাপ করে দেয়, জবান যেন বন্ধ করে দেয়। আমার মুরিদ দর, আমি মুরিদ করে কি আমি কি পাগল নাকি এখন?
হ্যাঁ, আমি মুরিদ করে কি ফাঁসবো? যে মুরিদ, আমার যদি কেউ মুরিদ হয় তার দায়িত্ব আমার উপরে পড়ে গেল। বাবা আমি নিজেই কি করে পার হবো সেই বিশাল টেনশনে চিন্তার মধ্যে আছে। তোমাদের দায়িত্ব আমি তোমাদের করে সব মুজাদ্দেদ জামানের সিলসিলার মধ্যে বায়াত করিয়ে দিলাম। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করলেন সকলে আল্লাহুম্মা। তাহলে আপনারা কার ইতাআত করবেন? মুজাদ্দেদ জামানের। মাথায় রাখো, অত অত বুকা সেজে থাকুনি, অত বুকা সেজে থেকুনি। হ্যাঁ, কি করছে দেখতে, আহলে হাদিসরা কি করছে দেখতে পাচ্ছ? লামাজাবিরা কি করছে? ওরা তোমাদের আল্লাহর দরবারে হাত তোলা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এখন আবার নতুন ফতোয়া জারি করেছে, আল্লাহর দরবারে নামাজের পরে মুনাজাত করা যাবে না, হাত তোলা যাবে না। শুনছেন? মুনাফিকরা ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন। ওদের পাল্লাই পড়ুনি, তোমরা জাহান্নামী হয়ে যাবে। আমার সামনে এসে বলুক না, জিভ টেনে ছিঁড়ে নেবো, খোদার কসম খেয়ে বলছি মুসলমান, জিভটা টেনে ছিঁড়ে নেবো ইনশাআল্লাহ, কেউ রুখতে পারবে না। হ্যাঁ, আল্লাহর দরবারে হাত তোলা মানা করছে। আমার মুজাদ্দেদ জামানের সাজানো বাংলা তুমি খারাপ করবে, বাগানকে নষ্ট করে দেবে। খবরদার, ওদের মুনাফিক। আমি জোর গলায় মাইকে বলছি, মুনাফিক ওরা, লামাজাবি মুনাফিক। ইমামদের কথা শুনে মুখ কালো হয়ে যায়, ওরা মুনাফিক। তোমাদের মনে কি নিফাক আছে নাকি? কথা বলে, তোমাদের অন্তরে কি নিফাক আছে নাকি? না, মুজাদ্দেদ জামানকে ভালো করে মজবুত করে ধরেন। হ্যাঁ, বসিরহাটে আল্লামা রুহুল আমিনের থেকে বড় আলেম বাংলার বুকে আছে। ওপার বাংলায় নেসাউদ্দিন সাহেবের থেকে বড় আলেম বাংলার বুকে আছে। দুজনেই মুস্তাফা হুজুরের হুকুমে দাদা হুজুরের গুলামি করেছে। তোমরা দাদা হুজুরের গুলামি করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা رسول اللهم صل على حسین جیسا شہید اعظم، حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے۔ چھری کے نیچے گلا ہے لیکن، چھری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے۔ حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے۔ وہ خونی تلوار سر پہ تولے، حسین سجدے میں گر کے بولے۔ وہ خونی تلوار سر پہ تولے، حسین سجدے میں گر کے بولے۔ مدینے والوں گواہ رہنا، مدینے والوں گواہ رہنا، نماز میری قضا نہیں ہے۔ حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے۔ چھری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے۔ اے بولے عباس اے سکینہ، میں پانی لاؤں گا خوب پینا۔ اے بولے عباس اے سکینہ، میں پانی لاؤں گا خوب پینا۔ کٹے ہیں باجو ہے زخمی سینہ، کٹے ہیں باجو ہے زخمی سینہ، ابھی میرا سر کٹا نہیں ہے۔ حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے۔ چھری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے۔ غریبی امت کی بے بسی پر حسین کا دل جھکا ہے لیکن، غریبی امت کی بے بسی پر حسین کا دل جھکا ہے لیکن
ए जीद जैसे सखी के आगे, ए जीद जैसे जालिम के आगे हुसैन का सर झुका नहीं है। हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ কবুল করেন। যেটুকুন আল্লাহ বলেন আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। এই ওয়াজের মজলিস আগের বছর আবার হবে। এই আল্লাহ রাসূলের কথা শোনার জন্য এই মজলিস যে আপনারা কায়েম করেছেন, আল্লাহ পাক কায়েম করিয়েছেন, এসব খুশি না বেজার বলেন? খুশি। আল্লাহ কবুল করেন। কিছু কিছু করে সব আপনাদের সব দিতে হবে আল্লাহকে খুশি করার লেগে। হ্যাঁ, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 500 টাকা, আমি আপনাদের উপর জোর দেবো না। হ্যাঁ, যেটুকু নসিবে আছে ওইটুকুনি, ওর বেশি নেই। আল্লাহ বলছে আমাকে ঋণ দাও। কে কত আল্লাহকে ধার দেবে তোমরা দাও, আমি বলতে পারি। হ্যাঁ, আল্লাহ বলছে উত্তম ঋণ দাও, যা উত্তম হবে। 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা ফেরত দুনিয়াতে দেবে, ওইটা কিন্তু হাজার কিয়ামতে আমার আল্লাহ 1-এর 70 করে দেয়। একবার জোরে বলুন। 1000 দিলে আল্লাহ 70,000 পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। নিয়ত অনুযায়ী কি নিয়তে দিচ্ছেন আপনি, যদি লোক দেখানি দেন তাহলে কিচ্ছু লাভ হবে। আল্লাহকে খুশি করার লেগে দেন, এই নিয়তে দেন যে আমি দিই, আমার দেখা দেখি আরো 2 জন দেবে, 5 জন দেবে, 10 জন দেবে। তোমার দেখা দেখি যে কজন দেবে আমার আল্লাহ পাক তাদেরও সব তাকে যেমন দেবে তোমাকেও দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেবে হাত তুলে বলেন বিসমিল্লাহ বলেন। আমি বলবো না, আপনারা হাত তুলে বলেন হুজুর 1000 টাকা দেবো, হুজুর 500 টাকা দেবো, বলেন কে দেবে? কি নাম বলেন? লিখেন। বাবুর আলী 1000 টাকা দেবে। নারে তাকবীর। আর কে দেবে? আর কে আছে বলেন? বাবুর আলী ভাই আমার দিলেন। আর কে আছে ওনার সাথে দেন। জোর জবরদস্তি করে তো কিছু হয় না, যার ইচ্ছা আল্লাহকে খুশি করার লেগে দেন। ওয়াইস ভাই আমার ভাই তিনি দিলেন 1000 টাকা নগদে। নারে তাকবীর। আর কে দেবে বলেন? আর কে দেবে বলেন? আল্লাহকে খুশি করলে হাত তোলেন। হ্যাঁ, 500 টাকা করে দেন আল্লাহকে খুশি করার লেগে। 500 টাকা দেন হুজুর, 500 টাকা দেবো ইনশাআল্লাহ। দেন, দেওয়ার শেষ নেই। যত দেবেন তত ভালো, যত দেবেন তত ভালো। কে আছে বলেন হাত তুলে বলেন কে আছে? ক কিলো চাল রান্না করেছেন আপনারা? 120 কেজি চাল রান্না হয়েছে। খিচুড়ি করেছেন? খিচুড়ির চাল মানে দাম কম, খিচুড়ির চালের দাম কম হয় না বেশি? বিরিয়ানি সরু সরু চাল আর খিচুড়ির চাল কম বেশি হয় তো। খিচুড়ির চাল যদি কেউ দেন 25 কিলো 50 কিলো দেন, আল্লাহকে খুশি করেন। এতগুলো মানুষ আর 2000 টাকা, হ্যাঁ এটা কেমন একটা খারাপ খারাপ লাগে না? দেন আল্লাহকে খুশি করেন। 500 টাকা দেন। এই গ্রাম বাইরে থেকে কারা আসছে হাত তুলে দেখান তো। বাইরে থেকে অন্য গ্রামের লোক কারা আসছে? উঁচু করে হাত তোলো না গো। বেশি মাশাআল্লাহ বেশিরভাগই তো বাইরের লোক, হাত না বান। হ্যাঁ, এবার গ্রামের লোকগুলো কারা সব চীনা হয়ে গেল। হ্যাঁ, ওই দিক থেকে দেন। গ্রামের লোকগুলো দেন। বাইরের লোক তাদের গ্রামেও জলসা হয়, তারাও সব দিয়ে রেখেছে, অদা করে রেখেছে। গ্রামের এই তো মহরমের জলসাতে এই গ্রামে একটাই হয় না, দুটো একটাই হয়। তাহলে দেন আল্লাহকে খুশি করালে। কে আছে বলেন? 1000 করে টাকা দেন, 500 করে টাকা দেন। হ্যাঁ, চাল দেন তো, 2 জন 50 কেজি করে চাল দেন তো, 100 কিলো চাল হয়ে যাবে। কে আছে বলেন? হ্যাঁ, কি নাম? সামিউর। সামিউর ভাই 50 কেজি চাল দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। সামিউর ভাই 50 কেজি চাল লিখে। আর কে আছে? আর কে আছে বলেন? আল্লাহকে খুশি করার লেগে দেন, আল্লাহ খুশি হবে। সময় নেই। আহাস আর ফিরদাউস, ফাহাস আর ফিরদাউস, এই 2 জন বাচ্চা, ওনার আব্বা যান 50 কেজি চাল দেবে। নারে তাকবীর। তাহলে কত হলো? 100 কিলো। 125 কেজি দরকার। 100 আর একজন 25 কেজি চাল দেন তো। কি নাম আপনার? আহমান আলী মোল্লা।
আকমান আলী মোল্লা রাজবাড়ি বাড়ি 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। চাল হয়ে গেল। আলু ক বস্তা দিয়েছে? আলু ক বস্তা দিয়েছে? 2 বস্তা আলু। 1 বস্তা করে দুজন 2 বস্তা আলু দেন। কত করে আলুর বস্তা? এখন 550, দাম বেড়েছে একটু। 300 করে হয়ে গেছিল না? এগুলো খারাপ আলু? ও, মাছে খায় আলু। যাই হোক, বাবন ভাই 25 কেজি চাল। নারে তাকবীর। মাশাআল্লাহ, 150 কেজি চাল হয়ে গেল। আলু 1 বস্তা করে দুজন 2 বস্তা আলু দেন তো। কে দেবে? হাজির হাত তুলে। রাজুক বেট ঈদগাহ ময়দান 2000 টাকা দেবে। নারে তাকবীর। ভুল হয়ে গেল কিছু? রাজুক বেট 25 কেজি চাল দেবে। আচ্ছা, আর কি আছে? 2 বস্তা আলু দেন। 1 বস্তা করে 1 বস্তা করে 2 বস্তা আলু দেন। कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह रसूलुल्लाह हुम्मा सल्ली अला। মেরাজ 2 বস্তা আলু দেবে। আবার ইমরাউল বলে নাম, তিনিও 2 বস্তা আলু দেবে। মাশাআল্লাহ, 4 বস্তা আলু হয়ে গেল। নারে তাকবীর। মাশাআল্লাহ। পেঁয়াজ কতটা লাগবে? 10 কেজি। পেঁয়াজ কত লাগবে? অত পেঁয়াজ না কি করবে? 45 কিলো পেঁয়াজের দাম কত? এত পেঁয়াজ নিয়ে কি করবে? 1000 টাকা। হ্যাঁ, পেঁয়াজ দাও 1 বস্তা। কে দেবে? আর যদি সেই আগেকার মতন যদি 16-17 হাজার টাকা হয়ে যায়, তখন সব ফ্যাসাদে পড়ে যাবে। আচ্ছা, 1000 হলে দেবেন 1000 টাকা। বলেন 1000 পেঁয়াজের লেগে 1000 টাকা দেন। কে দেবে? বলেন কে দেবে 1000 টাকা পেঁয়াজের লেগে? দেন, দেরি করেন না, দেন তাড়াতাড়ি। তাবারুক কি বসিয়ে দেওয়া হবে তো? গোশ দিয়েছেন? গোশ আছে, তাড়াতাড়ি দাও, খেয়ে চলে যাবে। ও মুরগি হয়, এবারে গরু। মাশাআল্লাহ। কে দেবে বলেন? ওই 1000 টাকা পেঁয়াজের জন্য দেন না একজন। হ্যাঁ, মিজানুর কি কুটিপাড়া মিজানুর কুটিপাড়ায় বাড়ি, 500 টাকা পেঁয়াজের জন্য দেবে। নারে তাকবীর। ও মাশাআল্লাহ। সাহাবউদ্দিন পেঁয়াজের ধরুন 1000 টাকা দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। তেল কতটা লাগবে? 25 কেজি মানে আর 2-3 15 কিলো করে থাকে। 2-3 দেন। ও 2 কিলো ওনারা ম্যানেজ করে নেবে। 2-3 তেল, 1-3 করে দুজন 2-3 তেল দেন। কত করে টিন? 4000। তুমি বলো না কত? 2400 টাকা। 2500 দাও। বড় লোক আছে তো এখানে। এসব 2তলা 3তলা বাড়িগুলো তোমাদেরই তো না অন্য লোকের? দাও, আল্লাহকে খুশি করার লেগে দাও। 1-3 করে তেল, দুজনে 2-3 তেল দিয়ে দেন। বিসমিল্লাহ বলে 1-3 কে দেবে বলেন? প্রথমে মুদিখানার দোকানদার ভর্তি, বলেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে দেন, আল্লাহ খুশি হবে। আপনাদের ইমাম সাহেব তো এটা? তোমাদের ইমাম সাহেব তো? ইমাম সাহেবই বলছে, আমি বলিনি। আমি জানি কে মুদিখানা আর কে ইট বালি সিমেন্ট। বলেন বিসমিল্লাহ বলে দেন, আল্লাহকে খুশি করার লেগে। হ্যাঁ, মুদিখানার দোকানদারকে দিতে হবে তার কোনো মানে নেই। আল্লাহকে, আল্লাহ যাকে দেওয়া হবে দেবেন। হ্যাঁ, 1-3 করে তেল দেন তাড়াতাড়ি। আচ্ছা, 1-3 তেলের দাম কত বললেন? 2500 টাকা। তা 2-3 দাম কত হচ্ছে? 5000 টাকা। 5 জন 1000 করে টাকা দেন, তাহলে তেল হয়ে যায়। বলেন কমে যাক। বিসমিল্লাহ বলে দেন, কে দেবে? একজন প্রথমে হাত তোলেন। আর যদি 1-3 দিয়ে দিতে পারেন মাশাআল্লাহ, ভালো কথা। যদি না দিন 1000 করে দেন, সাহায্য করেন, তাহলে তেলটা আমরা সবাই মিলে কিনবো। বলে এখন লকডাউন আছে, একটুখানি ঢিলে। আমি তো এখন নিচ্ছি না তোমার পয়সা, সামনে বসে আল্লাহ ঠিক দিয়ে দেবে। নিয়ত করো না। দাম কমে যেতে পারে। দাম এখন কমবে, আরো বাড়বে।
দাম কমার কোনো লাইন নেই। হ্যাঁ, তেলের দাম, ডিজেলের দাম কত হয়েছে? 92 টাকা মনে হয় হয়ে গেছে, 92-93 টাকা। বাপ রে বাপ, দেখেছেন কত বেড়ে গেছে সব। আল্লাহ পাকে হুকুম যেটা আছে। বলেন কে দেয় বলেন না, 1000 করে টাকা দেন। তোরা দে না, তোরা তো কমিটির ছেলে। ও গোছ দিবি তোরা 50, ওই জন্য 5-5 করছিলে তখন থেকে এমন এমন করে কি দেখাচ্ছিস গোছের কথা? আচ্ছা, আর আর ইশারা কর, যদি 100 কিলো হয়ে যায় আরো ভালো। ইশারা করে 3 বার 4 বার ইশারা যদি 50 হয়। আচ্ছা যাই হোক, রেখে দে, দেন কে দে। 50 কিলো গোশ হয়ে গেছে, তেলটা দরকার, তেল না হলে হবে? বলেন বিসমিল্লাহ বলে দেন। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ হুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, দেন 1000 করে টাকা দেন না, কে দেবে? হ্যাঁ, জলসা মাহফিলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, লাগলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আর কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না কেরম হয়েছে ভিডিওটা আপনার।